আমার এই জায়গাটা খুব ইন্টারেস্টিং লাগলো, সেটা আপনি বলছেন যে মানে ব্লাড টেস্টের জন্য ব্লাড নেওয়া হতো, তারপর আমরা জানি কি সেটা যে আমাদের যে ল্যাব রয়েছে সব রকমের রিপোর্ট বেশিরভাগ এআই দিয়ে করা হতো। তাহলে এআই দিয়ে কিভাবে করা হতো? ওই ব্লাড রিপোর্ট কালেকশন করে স্যাম্পল দিয়ে কি করে এআই করা হতো? স্যাম্পল হতো, টেস্ট হতো না তো, টেস্ট সব ঢপবাজি কারবার ছিল। হ্যাঁ, গরিব মানুষ, অসহায় মানুষ, যদি দক্ষিণ 24 পরগনার মানুষ যদি অত সচেতন হতো তাহলে অভিষেককে কোনোদিন ওদের চালাচামুন্নদের ওখানে রাখতো? তার বুঝতে পারছে তো তার ক্ষতি হয়ে যাচ্ছে, তার সিধে সাথে গ্রামের মানুষ হলে যাওয়া হয়। তারা যেন, আমরা যারা এডুকেটেড পার্সন আছে, আমাদের যদি কেউ একটা প্রেসক্রিপশন করে দেয়, আমরা কত পড়তে পারবো? যা দিচ্ছি সে অন্ধবিশ্বাসে খেয়ে নেব। এবং এই ওষুধ খাওয়ার ফলে অনেক ইনভেস্টিগেশন ধরা পড়বে, প্রচুর লোকের শরীর খারাপ হয়ে গেছে। আবার পিজিতে, SSKM হসপিটালে, নীলরতনে গিয়ে তারা ঠিক হয়েছে। আচ্ছা অভিজিৎ বাবু, আমি এরপরে এখানে আরেকটা দেখুন, অ্যাকাউন্ট নাম্বার 13, যেটা সবচেয়ে ভাইটাল, অল গভর্নমেন্ট মেডিকেল অফিসার্স। আচ্ছা, এখানে BMOH, CMOH সেটা কোন ঢুকবে? হ্যাঁ, তাদের গভর্নমেন্ট এমপ্লয়িজ, পাবলিক অনুমতিতেই হয়েছে, সার্ভেন্ট, অফিসিয়ালস প্রত্যেকেই। হ্যাঁ, এবং যে সমস্ত যে গভর্নমেন্ট অফিসার্স রয়েছে যারা সেবাস্টার প্রোগ্রাম বা ইউটিলাইজিং গভর্নমেন্ট ম্যান পাওয়ার, হ্যাঁ, হাজার হাজার পুলিশ দেয়, যেটা সরকারি কোনো কাজই নয়, হ্যাঁ, হাজার হাজার পুলিশ অফিসার, ডাক্তাররা সব মিলে হ্যাঁ, বসে এটা করিয়েছে। হ্যাঁ, আমার কাছে টোটাল লিস্ট আছে আচ্ছা 1274, যাদের দিয়ে আপনাকে পাঠালে আপনি কি এটা দেখাতে পারবেন? না, আমরা অবশ্যই সেটা আমরা কোনো না কোনো রকম ভাবে দেখাবো যে অভিযোগগুলো আসবে। আমার এখানে আপনার কাছে প্রশ্ন, সেটা হচ্ছে গিয়ে আমরা শুনেছি, মানে আমরা যে এই অভিযোগটা আপনিও করেছেন, সেটা হচ্ছে গিয়ে এই সেবাশ্রয় ক্যাম্পে যারা যেতেন তারা কারা? তারা তো একদম মানে সাধারণ মানুষ, যাদের প্রাইভেট হসপিটালে যেতে চাইতো না, যাই হোক তাদেরকে ফোর্সফুলি নিয়ে আসতো লোকাল লিডার। এবারে তাদেরকে নাকি ভিড় দেখানোর জন্য প্রাইভেট মিডিয়াতে। হসপিটালে যাওয়ার জন্য প্রেসক্রাইব করা হতো, প্রাইভেট হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট করো এরকম করা হতো। এই বিশাল বড় চক্র। হ্যাঁ। আপনার ইনভেস্টিগেশন দেখুন, আমি অনেক কিছু বলতে পারি। হ্যাঁ, আমি তো বলতেই পারি যে এখান থেকে অর্গান বিক্রি হতো, হ্যাঁ, আমার তো বললেই হবে না। হ্যাঁ, আমি বললে হবে কি? হবে না। তদন্ত সাপেক্ষ। হ্যাঁ, যে ওখানে ধরে নিয়ে গিয়ে অনেকে কিডনি বিক্রি করে হতো, আমি যদি বলি, হ্যাঁ, তদন্ত আমি বলিনি এটা, হ্যাঁ, কিন্তু তদন্ত এটাও যদি বেরোলে আমি আশ্চর্য হব না। আশ্চর্য হওয়ার নেই, একদম আশ্চর্য হওয়ার নেই। কারণ পুরো বিষয়টা পুরো কন্ট্রোল বাই অভিষেক ব্যানার্জি। ওখানে লোককে যদি চিকিৎসা নাম করে কোনো রুমের মধ্যে ঢুকে যেগুলো ওরা করেছিল, সেটা বলার মতো কারোর ভয়েস নেই। আমি বোঝাতে পারছি আপনাকে? বুঝতে পেরেছি। মানে আপনি বলছেন যে শুধুমাত্র যেটুকু আপনি মানে অভিযোগ করেছেন, যদি তার থেকেও বড় কিছু বেরিয়ে আসে তদন্তে, তাহলে বিন্দুমাত্র আশ্চর্য হব না। মানে এইরকম একটা বড় একটা মানে প্ল্যান করে একটা দুর্নীতি বলুন বা একটা বড় ষড়যন্ত্র বলুন, সেটার একটা প্লট তৈরি করা হয়েছিল। এই যে আপনার ESG, আলট্রাসোনোগ্রাফি যেগুলো হয়েছে, আপনার একটা ভ্রূণ হত্যার সঙ্গেও কানেক্টিং হতে পারে। আমি আশ্চর্য কিছু নেই, ওখানে অ্যাবর্শন করা হয়েছে কিনা আমরাও জানি না। কারণ এখানে লক্ষ লক্ষ টাকা তো লোকের দিতেই পারে যাদের পয়সা আছে, যে ভ্রূণলিঙ্গ নির্ধারণ করার জন্য, যে মেয়ে না ছেলে। তো আর যারা যারা ঢুকে রয়েছে, আপনি বুঝতে পারছেন না যে কিভাবে একটা CMOH কোনোদিন এখানে অবজেকশন করেছে? হ্যাঁ, কেন করেনি? ওনার রেসপন্সিবিলিটি ছিল না? ওনার এরিয়ার মধ্যে এই ধরনের একটা অপকর্ম চলছে, ডাক্তারদের নিয়ে গিয়ে, উনি কি তার দায়িত্ব নেই ওনার? আচ্ছা, আরো আমরা যদি মনে করব এই মেডিকেল অফিসারদের এরা কেউ বাধ্য করেছে, তাহলে ওনার রাজসাক্ষী হন, ওনার সরকারকে জানাক, ইনভেস্টিগেশন এজেন্সিকে জানাক। এটা শুধুমাত্র একটা পুলিশ অফিসারদের উপর ছেড়ে দিলে হবে না, যেহেতু মেডিকেল প্রফেশন যুক্ত সেই টাইপের এক্সপার্টদের দরকার। আমি সেমকে অনুরোধ করেছি আলাদা একটা এক্সপার্ট কমিটি গঠন করতে, সিট গঠন করতে, যাতে সিটের মাধ্যমে তাতে সব ধরনের লোকেরা থাকবে এবং পুরো ইনভেস্টিগেশন করুক। মানে হাজার হাজার মানুষ জড়িত এর সঙ্গে, আর লক্ষ লক্ষ মানুষের জান নিয়ে এরা করে রয়েছে। তাদের সঙ্গে কিভাবে এটা অর্গানাইজড হইতে ক্রাইম করেছে অভিষেক ব্যানার্জি অ্যান্ড কোম্পানি, এই ভাইপোর তার গ্যাং, তাদেরকে সমূলে মানে বিনাশ করে দেওয়া উচিত। আর এইটা হচ্ছে এই ফাঁদেই অভিষেক পড়বে, যে কার অনুমতিতে PC and PNDT অ্যাক্ট 1994-কে ভায়োলেট করে ওইখানে আলট্রাসোনো নিয়ে এসেছিল। আলট্রাসোনোগ্রাফি কি নিয়ে এসেছিল? কারা সেই আলট্রাসোনোগ্রাফিগুলো দিয়েছিল আর কারা সেগুলোকে চালিয়েছিল?
বেশ, আমরা অভিযোগপত্র যেগুলো মানে অভিজিৎ বাবু মানে অফিসিয়ালি অভিযোগ যেগুলো করেছেন সেগুলোতে অনেক কিছু তিনি এখানে লিখেছেন। দেখুন, এক এক করে তিনি অ্যাকিউজ নাম্বার 15, অ্যাকিউজ নাম্বার 16, প্রচুর অভিযোগ। মানে এর সঙ্গে এই পুরো অভিযোগে আমরা দেখতে পাচ্ছি প্রচুর নাম জড়িয়ে রয়েছে, প্রচুর ব্যক্তির কথা, এবং প্রত্যেকটা ক্ষেত্রে সেবাশ্রয়ের প্রত্যেকটা ক্ষেত্রে বড় একটা ষড়যন্ত্রের অভিযোগ করছেন অভিজিৎ দাস ববি। আমরা সেই ছবি আপনাদের এতক্ষণ ধরে, যেটা আমি শুরুতেই বলেছিলাম যে তথ্য প্রমাণ সহ আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব, সেই কারণে একেবারে বড় স্ক্রিনে আপনাদেরকে এই অভিযোগগুলো যেগুলো অভিজিৎ বাবু করলেন সেগুলো আপনাদের দেখালাম। এবং অবশ্যই আগামী দিনে কি এর মানে অ্যাকশন হয়, মুখ্যমন্ত্রী তো ঘোষণা করেই দিয়েছেন যে এটা স্ট্রং অ্যাকশন নেওয়া হবে, পুলিশের তরফ থেকে যা যা অ্যাকশন নেওয়ার সেগুলো নেওয়া হবে, এটা ক্রাইম বলেছেন মুখ্যমন্ত্রী। এবং এবারে দেখুন, এখানটা টোটাল বিষ্ণুপুর থানায় আমরা করেছি কেন? কারণ এটা বিদ্যানগর যে মাঠে, সেখানে সাতগাছি অ্যাসেম্বলির মধ্যে, সেখানটা করেছিল বিষ্ণুপুর পুলিশ জুরিসডিকশনে পড়ে। কিন্তু একই সঙ্গে কি হচ্ছে যে এখানটায় আপনার এটা হচ্ছে টোটাল ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্টের মধ্যে, এই জন্য কপি এসপি কে করা হয়েছে যে টোটাল আন্ডার দ্য ডায়মন্ড হারবার পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি এই সেবাশ্রয় ক্যাম্প ডায়মন্ড মডেল একদম। ঠিক আছে, ওই জন্য জাহাঙ্গীর যাদের প্রত্যেকের নাম এই জন্যই ঢোকানো হয়েছে। বেশ, এই অভিজিৎ বাবু নিজের নাম দিয়ে এখানে স্পষ্টভাবে এই কমপ্লেন্ট তিনি যে করেছেন অভিযোগকারী সেটা উল্লেখ করে দিয়েছে। এটা অরিজিনাল আপনার এই যে রিসিপ্ট, এই অরিজিনাল রিসিপ্টটা রয়েছে। তো যাই হোক, এবারে অ্যাকশন কি হয় সেটা হচ্ছে দেখার। এবং অবশ্যই অভিজিৎ বাবু, আপনি একেবারে উঠে পড়ে লেগেছেন একদম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে যে অভিযোগগুলো আপনি করছেন সেগুলো তদন্ত সাপেক্ষ। এবং আমি বলি, অভিষেক ব্যানার্জিকে কিছু পলিটিক্যাল লিডার, সে নিজের দলে হোক, ওর অফিসিয়াল যে পিসি আছে তার মাধ্যমে, এবং মিডিয়া, প্রাইম মিডিয়া বলতে গেলে, তারা ওকে মিডিয়া টাইগার বানিয়েছে। কিন্তু আমি বারবার বলছি ও টাইগার নয়, ও ছুচোর থেকে অধম। বেশ, এবং তিনবার আক্রমণ আমাকে করেছিল, মেরে ফেলার জন্য পারেনি। আভি টাইগার জিন্দা হয়, ওকে খাঁচার ভেতর না ঢোকাচ্ছে। অবশ্যই আমরা সেদিকেও নজর রাখবো। এবং যেটা আমরা বললাম, আমরা দায়িত্বশীল মিডিয়া হিসেবে অভিষেক ব্যানার্জি যখন এই সেবাশ্রয় করেছিলেন সেটাও যেরকম দেখিয়েছিলাম, আবার অভিজিৎ দাস ববি যখন এই সেবাশ্রয় নিয়ে অভিযোগ করছেন সেটাও আমরা দেখালাম। এটাই মিডিয়ার আসল কাজ, দায়িত্বশীল মিডিয়া এটাই করে থাকে। অভিজিৎ বাবু, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য, আপনার বক্তব্য বলার জন্য। এবং আপনারাও দেখতে থাকুন সংক্ষেপে খুবই বলছি, যেটা বলা উচিত। এই আমি একটা দেখাচ্ছি, এখানে আমাকে একজন চিঠি পাঠালেন কালকে, দেখুন চিঠিটা। সেবাশ্রয় প্রকল্পে শুধু একটা ফ্লেক্সের কাছ থেকে, শুধু ওই সাতগাছিয়া বিধানসভাতে এই নবকুমার বেতাল যে অভিষেকের আরেকজন অপারেশনে আছে, সে 11 লক্ষ টাকা, এই যে এখানে 11 লক্ষ টাকা ফ্লেক্স ছাপিয়ে একটা টাকাও দেয়নি।